আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জর্জিসান অন্নাই। আসন্ন 34 বছর পরে আসন্ন যশস্বী নির্বাচনে আমি ক্রীড়া ও সম্পাদক পদপ্রার্থীতে নির্বাচন করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি বর্তমানে জাতীয় কারাতে দলের একজন খেলোয়াড় এবং যা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাথে সম্পৃক্ত আছি। বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন এক্সিকিউটিভ মেম্বার আর কি। তো সেই জায়গা থেকে আর কি সংগঠক এবং নিজের ব্যক্তিগত অর্জন থেকে আমি এই ভবিষ্যতে মানে সামনে আগামী 8 নভেম্বর আমাদের ইসলামিক গেমস সৌদিতে অনুষ্ঠিত হবে, সেখানে আপনাদের দ্বারা আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এবং কি আমাদের 19তম সাব গেমস সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাকিস্তানে, সেখানেও আমি সিলেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কি। তো সেই জায়গা থেকে আপনাদের দোয়ায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পতাকা বহির্বিশ্বে উত্তোলন করবো ইনশাল্লাহ, সে দোয়া করবেন। আর দ্বিতীয়ত, আমি যদি এখানে যদি ক্রীড়া সম্পাদক হতে পারি তাহলে আমার অনেক পরিকল্পনা রয়েছে। নারী শিক্ষার্থীদের নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে এবং ই স্পোর্টস নিয়ে আমার মূলত যে একটা পরিকল্পনা রয়েছে, এই জায়গা থেকে আমার কাজ করার ইচ্ছা আছে। দ্বিতীয়ত, আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ফান্ডিং আসে, ক্রীড়া ক্ষেত্রে কত টাকা ফান্ডিং আসে, সেটা একজন শুধু প্রশাসন মানুষ সহ যে প্রত্যেকটা শিক্ষার্থী জানা যে একটা দায়িত্ব, যে আমার ক্রীড়া ক্ষেত্রে আমার কতটুকু বাজেট আছে কতটুকু নাই, সেই জায়গা থেকে একজন শিক্ষার্থী তার জায়গা থেকে আবদার করবে। মানে আমি একটা নিচে আমাদের যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেখানে একটা এলইডি মনিটর লাগিয়ে দেওয়ার ইচ্ছা আছে, যে এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া ক্ষেত্রে কত টাকা বাজেট আসছে সেটা প্রত্যেকটা আমার ছাত্র জানবে। প্রত্যেকটা শিক্ষার্থী জানবে যে এখানে কত টাকা বাজেট আসছে, প্রত্যেকটা খেলায় কত টাকা খরচ হয়েছে, কত টাকা আয় ব্যয়, প্রত্যেক মানে এক কথায় যদি বলতে চাই, প্রত্যেকটা শিক্ষার্থী জানবে যে ক্রীড়া ক্ষেত্রে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা মানে ফেডারেশন প্রশাসন থেকে বাজেট হচ্ছে। দ্বিতীয়ত, আমরা দেখি যে আমাদের যখন এই যে ওই আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাগুলো হয়, তখন আমাদের খেলা শেষে ফুটবল টুর্নামেন্ট আমি খেলেছি, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হয়, এগুলোতে যে যারা চ্যাম্পিয়ন হয় তাদের কোনো পুরস্কার দেওয়া হয়? আমি জানি না কোনো পুরস্কার দেওয়া হয় কিনা। তো আমার ইচ্ছা আছে সেখান থেকে মনে হলো মনে হয় একটা ট্রফি গুলিস্তান থেকে কিনে নিয়ে এসে দিয়ে দিছে। আমার মনে হলো যে বাংলাদেশের কোনো একটা এই খরা প্রবণ একটা জেলায় আমি চলে আসছে। কিন্তু আমার জায়গায় ইচ্ছা হলো, একটা প্লেয়ার, আপনি যখন প্লেয়ারকে সম্মান দিবেন সে প্লেয়ার আপনাকে রেজাল্ট দিবে। খেলাধুলার পাশাপাশি আমাদের জগন্নাথে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অনেক মেধা রয়েছে, কিন্তু আমরা সেগুলো যাচাই করে আনতে পারছি না। আমার ইচ্ছা সেখান থেকে আমি হান্টিং করে আমি সেগুলোকে নিয়ে আসবো। মানে সেটাও অন্যান্য জাতীয় দলের খেলোয়াড় হোক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি, ভলিবল, ব্যাডমিন্টন, যেই কোনো দলের হোক, বাইরের দেশে বাইরের ন্যাশনাল টিমের প্লেয়ার আমি নিয়ে আসবো। নিয়ে এসে হান্টিং এর মাধ্যমে প্লেয়ারগুলোকে আমি, আমার যে রুট প্লেয়ারগুলো রয়েছে, আমি সেই প্লেয়ারগুলো রুট থেকে আমি প্লেয়ার তৈরি করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই আর কি আমার মোটামুটি ইচ্ছা। আর আমি প্লেয়ারদেরকে সবচেয়ে একটা দেখাতে চাই, আমাদের হলো প্লেয়ারদেরকে আমি একটা ভাতা ব্যবস্থা চালু করবো, যে যারা আজ খেলবে প্র্যাকটিস চলাকালীন সময়ে, দেখা গেল আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট হচ্ছে, প্র্যাকটিস চলাকালীন সময়ে আমি তাকে একটা ভাতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা হলো আমার এখন বড় আর কি ইচ্ছা। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।